দেশ ও প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে তিনটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, এক হচ্ছে নুলস্ত আপডেট, দ্বিতীয়ত হচ্ছে যারা এখনও রিসিভটা পাননি তাদের কি করণীয়, তৃতীয় হচ্ছে বাংলাদেশের সরকারের সাথে যে ইতালির মিনিস্ট্রি দ্য ইন্টার্ন অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে চুক্তি স্বাক্ষর হতেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথম পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথম আসে যারা এখনও রিসিভটা পাননি তাদের দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে আবেদন করা হয়েছে কিন্তু আপনার রিসিভটা আসেনি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো প্রবলেমের কারণে। আর দ্বিতীয় হচ্ছে আপনার আবেদন হয়েছে কিনা আপনি নিজেই জানেন না। তো এখানে একটা অপশন হচ্ছে যখন ক্লিক ডে হয়েছে 5, 7, 12 তারিখ, তখন কিছু সার্ভার প্রবলেম ছিল। আর রিসিভটার হিসাবটা হচ্ছে যখন আপনার আবেদনটা সাবমিট হবে তার কিছুক্ষণের মধ্যে, হয়তো 2-4-5 মিনিটের মধ্যে প্যাকে বা আপনার স্পিড ডায়েরিতে সেই নোটিফিকেশন দেখতে পারেন বা রিসিভটাটা দেখা যায়। তো এখন যারা রিসিভটা পাননি তারা কি করবেন? আপনি প্রথমে এনশিওর হতে হবে আপনার যে আবেদনটা সেটা কি সঠিকভাবে ক্লিক হয়েছে কিনা। দেখা গেছে যে অনেক সময় ক্লিক করার পরে প্রসেসিং দেখিয়ে সে জিনিসটা আবার ফল্ট হয়ে যায়, সেটা বোঝা যায় না অনেক সময়। সেক্ষেত্রে কিন্তু আবেদন হয়েছে কিনা আপনি রিসিভটা পাননি। তো সেই জন্য ইতালি গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে, যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন কিন্তু আপনাদের আবেদনটা সঠিক জমা হয়নি তাদের জন্য আপনার 31 ডিসেম্বর 2025 পর্যন্ত সুযোগ আছে। আপনারা যার মাধ্যমে আবেদন করেছেন, যে মালিকের মাধ্যমে বা যে লোকের মাধ্যমে, তার সাথে কথা বলে তাদের প্যাকে অথবা স্পিডারি দিয়ে ঢুকে সেটা কন্ট্রোল করলে বুঝতে পারবেন, অথবা সাবমিট আবার রিসাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা আবেদন সাবমিট হয়েছে এখনও রিসিভটা পাননি তারা রিসিভটার আশা বাদ দেন, কারণ এখন আর রিসিভটা আসবে না। কিন্তু যদি আপনার আবেদনটা ফুলফিল সাবমিট না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে সাবমিট করার সুযোগ দেন। এটা কিন্তু শুধুমাত্র যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য, এটা কিন্তু নতুন করে আবেদন নয়। যারা 2024 সালের নভেম্বরে প্রিফাইলিং করেছেন এবং ফেব্রুয়ারিতে অর্থাৎ 25 সালের ফেব্রুয়ারিতে 5, 7, 12 তারিখ ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন, এটা হচ্ছে শুধু তাদের জন্য। এটা কিন্তু কোনো নতুন আবেদনের সুযোগ নয়, এটা হচ্ছে পুরাতন আবেদনে নতুন করে সাবমিট করার সুযোগ যদি ফাইল ফল্ট করে থাকে, কারণ টেকনিক্যালের প্রবলেমের কারণে এটা হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে নুলস্তা মোটামুটি সব জায়গা থেকে উঠতেছে, শুধু বাংলাদেশই না। আপনার যেহেতু 33টা দেশ, সেখান থেকে প্রতিটা দেশের কিছু না কিছু প্রতি সপ্তাহে উঠতেছে। যে অনেকে বলবে যে হ্যাঁ নুলস্তা উঠা শেষ হয়ে গেছে, এটা কিন্তু বাস্তবতা নেই। নুলস্তা উঠতেছে, নুলস্তা উঠবে এবং প্রতি সপ্তাহে অল্প অল্প করে উঠতেছে। একবারে উঠা শেষ হয়ে গেছে এটা কোনো বাস্তবতা নয়। তো দেখা যাচ্ছে যে আপনার 10 থেকে 15% অর্থাৎ 10 থেকে 15% নুলস্তা উঠছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের বেশিরভাগই কমিউনিকেশন এসেছে। দেখা যাচ্ছে কোনো না কোনো ডকুমেন্ট ফল্ট দেখাচ্ছে। বেশিরভাগ হচ্ছে আলেজ্য নিয়ে। অনেকে যখন আবেদন করেছেন তখন পোর্ট নাম্বার দিয়ে দিচ্ছে, কিন্তু পোর্ট নাম্বার না, এখন সরাসরি ফিজিক্যালি আপনার আলেজ্য যাচ্ছে। একটা আলেজ্য সময় লাগে আবেদন করার পরে, কিছু প্রসেসিং থাকে যার জন্য এই সমস্যাটা হয়। তো যারা আপনার তাদের প্রেফেক্টরা থেকে যে রিকোয়ারমেন্টগুলো, চাহিদাগুলো আছে, যে জিনিসগুলো ফল দেখাচ্ছে, যারা সাবমিট করতেছে তাদের গুলো প্রক্রিয়াধীন আছে, ইনশাল্লাহ উঠে যাবে। আর যারা এখনও চেক করতে পারেন, আপনারা যাদের মাধ্যমে আবেদন হন তাদেরকে চেক করতে পারেন, বলতে পারেন যে কোনো কমিউনিকেশন এসেছে কিনা বা কোনো কিছু হচ্ছে কিনা। দেখা যাচ্ছে অনেকে আবেদন করে রাখছে যে আমার তো সব কিছু ওকে। তো কারণ কখন কোন বিষয়টা ইতালিয়ান গভর্নমেন্ট প্রেফেক্টরা কখন কোন জিনিসটা ফল্ট ধরে বা কোন জিনিসটা কখন চেয়ে বসে সেটার কোনো নিশ্চয়তা নেই। কারণ আপনার আকাশের রং আর ইতালির আইন দুইটাই সমান, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়, সকালে একটা বিকালে আরেকটা। ততএব পেপার সাবমিটের যে পেপারের আছে এটা আপনারা তাদের সাথে কনভারসেশন করেন, নেগোসিয়েশন করেন, আপনারা জানতে পারবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে, মানে এটা আমি আমার অবজারভেশন থেকে বলতেছি, আপনার বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নিউজ চ্যানেল আছে দেখবেন যে সবসময় বলে এবছর 3 লাখ, 4 লাখ, 2 লাখ বা 1.5 লাখ কর্মী নেবে ইতালিতে, এরকম একটা নিউজ সব সময় আমি দেখি যে প্রতিটা চ্যানেলে এরকম করে। কিন্তু আপনারা একটা প্রশ্ন করে দেখেছেন বা আপনি কখনো একটা জিনিস ভেবে দেখেছেন যে তারা বলতেছে 1.5 লাখ, 2 লাখ কর্মী ইতালিতে নিবে, কিন্তু তারা কখনো সরাসরি বলেছে যে এই সেক্টরে নিবে বা এটা এই সিজনের না? সবগুলো মিলিয়ে তারা বলে, তারা সরাসরি একটা বলে দেয় স্পন্সরের লোক নিবে। আসলে এটার ভিতরে কয়টা ক্যাটাগরি আছে, কি আছে, কখনো বিশ্লেষণ বলেছে? আমার মনে হয় না কেউ বলেছে।
আর কিছু কিছু টিভি নিউজ চ্যানেল আছে বা অনলাইন সংবাদ মাধ্যমগুলো আছে যারা এটাকে অতিরঞ্জিত করে ফেলে। যেমন 2023, 24, 25 3 বছরে আপনার 3 লাখের উপরে অর্থাৎ 4 লাখের কাছাকাছি কর্মী নিয়োগ দিবে, কিন্তু এখানে প্রতিটা আলাদা আলাদা সেক্টর আছে, কিন্তু তারাও মানে ঢালাওভাবে বলতেছে স্পন্সরে এত লোক কখনোই হয় না। তো সেজন্য আপনারা আসলে বিষয়টা নিয়ে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। অনেকে যেমন আমার অনেক রিলেটিভ আমাকে ফোন দিয়ে বলছে এত লোক নিবে, আবার ইতালি গভর্নমেন্টের সাথে চুক্তি হয়েছে। ভাই চুক্তি হয়েছে কি যে বৈধভাবে তারা লোক আনবে, কিন্তু আপনারা অনেকে আছে যে লিবিয়া দিয়ে আসে বা বাইপথে আসে, বিভিন্ন রোডে আসে। তো এটার চুক্তির মাধ্যমে বোঝা যাচ্ছে যে গভর্নমেন্টের সাথে চুক্তি হয়েছে, তারা বৈধ ছাড়া অবৈধ লোক রাখবে না। যদি ইতালি গভর্নমেন্ট মনে করে যে অবৈধ লোকদেরকে তারা দেশে পাঠিয়ে দিবে, তাহলে কিন্তু বাংলাদেশ গ্রহণ করতে মানে বাধ্য। এরকম একটা চুক্তির বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু আপনাকে পাঠিয়ে দিবে সেটা না, জাস্ট একটা মানে কথার কথা। যদি চায় ইতালি গভর্নমেন্ট চায় আপনার দেখা যাচ্ছে অনেকে পলিটিক্যাল অ্যাজাইলাম দেন, অনেকে নদী ভাঙা দেন, অনেকে প্রাকৃতিক ভিন্ন কারণ দেখিয়ে তারা আবেদন করে থাকে। সেক্ষেত্রে যদি আপনার মামলায় যদি কোর্ট থেকে আদালত থেকে 2 বার রিজেক্ট করে দেয়, তখন কিন্তু ইতালি গভর্নমেন্ট ইচ্ছা করলে তাদেরকে দেশে পাঠিয়ে দিতে পারে এবং বাংলাদেশ সরকার সেটা গ্রহণ করতে পারবে। আর চুক্তি হয়েছে মানে যে আপনার ঢালাওভাবে চলে আসবে এরকম কিছু না। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে মানে সবুজ চিহ্ন দিয়েছে, মানে সবুজ চিহ্ন বলতে কি তাদের দেশে কোনো রাজনৈতিক বা কোনো ধরনের অস্থিরতা কোনো প্রবলেম নাই, তারা হচ্ছে ঝুঁকিমুক্ত দেশ, এরকম একটা দেশে, যার কারণে এই চুক্তির আওতায় এসেছে। তো এখন তো যেগুলো আসবে সেগুলো বৈধভাবে, যাতে অবৈধভাবে লোক না আসে, অবৈধভাবে প্রতিরোধ ঠেকানো যায়, যার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। তো আপনারা অনেকে এটা নিয়ে অনেক শঙ্কায় আছেন, অনেকে ভাবতেছেন যে হ্যাঁ ঢালাওভাবে নেবে আমরা প্রত্যাশিত, এরকম কিছুই না। এটা জাস্ট সরকারের সাথে চুক্তি হয়েছে, এরপরে চুক্তি এটা হচ্ছে স্মারক চুক্তি সই, এখনো কমপ্লিট হয়নি চুক্তিটা। তো এটার অনেক প্রসিডিওর আছে, আপনার এগুলো প্রক্রিয়া সম্পন্ন করতে করতে অনেক সময় চলে যাবে। বাংলাদেশ পক্ষ থেকে নুলস্তার বিষয়ে কথা বলেছে, যাদের নুলস্তা আটকে আছে বা পাসপোর্ট আটকে আছে তাদের বিষয়ে তারা এইটুকু আশ্বস্ত করেছে যে তারা ইতালি গভর্নমেন্টের মাধ্যমে এগুলো সবকিছু দ্রুত যাচাই বাছাই করার একটা আশ্বাস দিয়েছে। অনেকে প্রশ্ন করেন ভাই আবেদন করার সুযোগ আছে কিনা, ফ্লুসি আসবে কিনা। এখন পর্যন্ত কোনো ফ্লুসির সংবাদ আসে নাই, শুধুমাত্র 2025 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই 2025-এর 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনারা প্রি ফাইলিং করতে পারবেন, যেটা অক্টোবর 1 তারিখ ক্লিক ডেট। শুধুমাত্র হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর, হোটেল ট্যুরিজম সেক্টরে আপনারা প্রি ফাইলিংয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন, অন্য কোনো সেক্টর নয়। তো অনেকে বলতেছেন যে সিজনালে, হ্যাঁ হোটেল অ্যান্ড ট্যুরিজমটা সিজনাল, কিন্তু আপনার স্পন্সর নয়। এটা হচ্ছে 2025 সালের প্রথম যে ফ্লুসিটা ছিল 5, 7, 12 তারিখ, সেটারই একটা অংশ। তো যদি নতুন কোনো খবর আসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।